الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
তার সঙ্গে দেখা করার জন্য তিনি আসমানে গিয়েছেন।
সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা তথা সিদরাতুল মুনতাহা উত্থান করে আসা আজিম পর্যন্ত এবং সেখান থেকে জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছে। সেই মহা সম্মানিত পয়গম্বর নবীকুল শিরোমণি আমাদের জানের নবী প্রাণের নবী রাব্বার নবীর উপরে দরুদ ও সালাম পেশ করছি। আমরা সকলে সংক্ষিপ্ত দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জমাতে হাজির হয়েছি। অত্যন্ত বরকতময় একটি জমা, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি জমা। কেননা সপ্তাহের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন হলো জমার দিন, ঠিক না? সবচাইতে শ্রেষ্ঠ দিন হলো জমার দিন। সাইয়্যিদুল আইয়ামিল জুমআ, জুমআ হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। আর বছরের শ্রেষ্ঠ দিন কোনটা? বছরের শ্রেষ্ঠ দিন হলো ইয়ামুল আরাফা, আরাফা দিন। বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত। 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। সুবহানাল্লাহ। আল্লাহ পাক একে অপরের উপরে ভাবে সম্মান দিয়েছেন, মর্যাদা দান করেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে যে কোন বান্দা যদি এক জমা থেকে আরেক জমা পর্যন্ত আল্লাহ পাকের খুশির জন্য ইবাদত বন্দেগী করে এক জমা পড়ার পরে পুনরায় আরেক জমাতে হাজির হলো, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা নবী বলেন যে এক জমা থেকে আগামী জমা পর্যন্ত তার যত সগীরা গুনাহ হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পুরো এক সপ্তাহ শুক্রবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত যত সগীরা গুনাহ আছে আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য জমা দিনের ফজিলত এবং মর্যাদা অত্যন্ত। শুধু তাই নয়, আমরা জেনে থাকবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা প্রথম মানুষ সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সর্বপ্রথম তৈরি করেন যে দিনটাতে, সেই দিনটাও ছিল আজকের এই জমা দিন। সুবহানাল্লাহ। জমা দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রথম পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করেন। তারপর কি করলেন? তাকে তৈরি করার পরে আল্লাহ পাক তাকে রেখে দিলেন জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে আল্লাহ পাক তাকে রেখে দিলেন। বেহেশতের মধ্যে কিছুকাল রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছা পূরণের জন্য যখন তাদেরকে জান্নাত থেকে এই দুনিয়ার জমিনে ফেলে দেন, যে দিন তাকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে তাদেরকে পাঠানো হয়েছিল সেই দিনটাও ছিল এই জমার দিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই কথাটি পবিত্র কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছিলাম যে দিনে, সেই দিনটা ছিল ইয়াউমুল জুমআহ দিন, শুক্রবার দিন। বলুন সুবহানাল্লাহ। তাহলে সাইয়েদনা আদমকে যে দিনে তৈরি করা হয়েছিল সেই দিনটা ছিল জুমার দিন, এবং সাইয়েদনা আদমকে দুনিয়ার জমিনে যে দিন পাঠিয়ে দেন সেই দিনটা ছিল জুমার দিন। শুধু তাই নয়, সাইয়েদনা আদম আলাইহিস সালামকে ঐতিহাসিক করে লেখেন তাকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছিল কোথায়? সেই জায়গাটাতে হলো শ্রীলঙ্কা। বর্তমানে শ্রীলঙ্কার একটি পাহাড়ের টিলার উপরে সাইয়েদনা আদম আলাইহিস সালাম
করে কত ডিসটেন্স, কত দূরত্ব দুইজনকে আল্লাহ পাক জান্নাতের জমিনে ফেলে দিলেন। জান্নাতের মধ্যে অনেক নাজ নিয়ামত তারা ছিল, খাদ্যের কোনো অভাব নেই, শুধুমাত্র ইচ্ছে পোষণ করা মাত্রই যাদের খাবার করে সামনে এসে হাজির হয়ে যেত। এত নিয়ামতে ভরা জান্নাতের মধ্যে তারা ছিল, কিন্তু যখন দুনিয়ার জমিনে দুইজনকে দুই জায়গায় ফেলে দেওয়া হয়, দুনিয়ার জমিনটা দুনিয়ার জায়গাটা এমন ছিল না, বসবাসের উপযুক্ত ছিল না, কোনো খাদ্য নাই, পানিও নাই, বসবাস করার মতো কোনো বাড়ি নাই, ঘর নাই, এত দূরে তাদেরকে ফেলানো হলো। এই জমিনে আসার পরে এরকম পরিবেশ যখন তারা দেখতে পেল, কান্নায় ভেঙে পড়ল, আরে আমরা তো জান্নাতের মধ্যেই ভালো ছিলাম, জান্নাতের মধ্যেই তো আরাম ছিলাম, কিন্তু এমন এক জায়গায় আসলাম যে জায়গায় খাদ্যের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই, কোনো পরিবেশ নেই থাকার মতো, এমন একটা জায়গায় চলে আসলাম। এখন সাইয়েদনা আদম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন কি করলেন? কান্না শুরু করলেন। কি করলেন? কান্না শুরু করে দিলেন, কেননা কান্না ছাড়া তো আর কোনো পথ নাই। শুধু তাদের ব্যাপারে নয়, দুনিয়ার জমিনে আমরা যারা আছি, কঠিন কোনো বিপদে যখন পড়ে যাই, বিপদে পড়ে গেলে যখন সাহায্যের হাত কেউ আমাদের দিকে বাড়ায় না, আমাদের বিপদ উদ্ধার করার জন্য আমরা পাশে যখন কাউকে পাই না, তখন কিন্তু আমাদের কান্না ছাড়া আর কোনো ভাষা থাকে না। কথা বলেন ঠিক কিনা? কান্না ছাড়া কোনো ভাষা থাকে না। সাইয়েদনা আদম এবং আম্মা জান হাওয়ার বেলাও ঠিক তাই হয়েছে। দুনিয়ার জমিনে যখন তারা দুইজন চলে আসলেন, আসার পরে যখন তারা এরকম একটা পরিবেশ দেখলেন, বসবাসের উপযোগী একটা পরিবেশ, তখন সাইয়েদনা আদম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাম কান্না ভেঙে পড়লেন। দীর্ঘদিন কাঁদলেন, কিন্তু তাদের কান্না, তাদের দোয়া, তাদের প্রার্থনা আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হয় না, মঞ্জুর হয় না। এইভাবে যখন দীর্ঘদিন সাইয়েদনা আদম এবং আম্মা জান হাওয়া কাঁদতে লাগলেন, এবার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কালিমা বাক্য তাদেরকে শিখিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বাক্য শিখিয়েছিলেন সাইয়েদনা আদম এবং আম্মা জান হাওয়াকে? সেই কালিমা, সেই বাক্যগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে আল্লাহ পাক সেগুলি কোট করে জানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম এবার কান্না করতে লাগলেন, দোয়া করতে লাগলেন, যে দোয়াটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন তাদেরকে, যে দোয়াটি আমরা প্রতিদিন নামাজের পরে মোনাজাতের মধ্যে সাধারণত করে থাকি, সেই দোয়াটি, সেই দোয়া কোন দোয়া? সেই দোয়াটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাইয়েদনা আদম এবং আম্মা জান হাওয়া দোয়া করতে লাগলেন আল্লাহর শিখানোর কথাগুলি দিয়ে। আয় আল্লাহ তাআলা, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সাইয়েদনা আদম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে অ্যাকসেপ্ট করে নিলেন, ক্ষমা করে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন তাদের এই প্রার্থনাগুলিকে, কান্নাগুলিকে আল্লাহ পাক মঞ্জুর করে দিয়েছিলেন, সেই দিনটাও ছিল জুমার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনের ফজিলত এবং মর্যাদা আছে না? আছে। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আল-জুমআ 9 এবং 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ভূমিকাতে আপনার বাড়িয়ে আমি সরাসরি এই দুইটি আয়াতে কারিমা তাফসীরের দিকে চলে যাই। তারপরে আমরা যে সূরা থেকে আজকে কথা শুনবো, সূরার নাম হলো সূরাতুল জুমআ। সূরার নাম কি? সবাই বলেন। সূরাতুল
জুমা। আজকের দিনের নাম কি? জুমা। কোন নামাজ পড়তে আসছি? জুমার নামাজ না? জুমার নামাজ পড়তে আসছি। তাহলে আল্লাহ পাক এই নামে পবিত্র কোরআনে একটা সূরা নাযিল করে দিয়েছেন, সূরাতুল জুমা। সূরাতুল জুমা। এই সূরাতুল জুমা দুইটা আয়াতে কারিমা আমি পরপর তেলাওয়াত করেছি। প্রথম নম্বর হলো সূরাতুল জুমা 9 নম্বর আয়াত, এবং দ্বিতীয় নম্বরে তেলাওয়াত করেছি সূরাতুল জুমা 10 নম্বর আয়াত। আগে আমরা সূরাতুল জুমা 9 এবং 10 এই দুইটা আয়াতের অর্থ জেনে আসি। আগে আমরা যদি জানা থাকে আমরা আবার তেলাওয়াত করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কালামুল শরীফের সূরা জুমাতুল এর 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হবে, আযান হয়ে যাবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহ পাকের স্মরণের জন্য তোমরা দুনিয়ার সব কাজ কর্ম বন্ধ করে দাও। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। আল্লাহ পাক বলছেন দুনিয়ার ইমানদার মানুষেরা যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হবে, আযান দেওয়া হবে, জুমার আযান শোনা মাত্রই দুনিয়ার সব কাজ কর্ম বন্ধ করে দাও। তারপরে কি করো? আল্লাহ পাকের স্মরণের জন্য, জুমার নামাজ আদায়ের জন্য তোমরা সকলেই মসজিদের দিকে দৌড়াও, মসজিদের দিকে চলে যাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের জন্য তোমরা মসজিদে যাও। ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণ হবে তোমরা যদি বুঝতে পারো। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে ঈমানদারেরা যখন জুমার আযান হবে, জুমার আযান শোনা মাত্রই তোমরা কি করো? দুনিয়ার সব কাজকর্ম বেচাকেনা পর্যন্ত বন্ধ করে দিয়ে তোমরা সকলেই মসজিদের দিকে ধাবিত হও জুমার নামাজ আদায়ের জন্য। তাতে কি হবে? যদি তোমরা দুনিয়ার সব কাজকর্ম বন্ধ করে দিয়ে মসজিদের দিকে যাও, আল্লাহকে স্মরণ করো, আল্লাহ পাকের ইবাদত করো, তাহলে তোমাদের জন্য এটা কল্যাণ। আচ্ছা বলে, আল্লাহ পাক যেহেতু জুমার নামাজ আদায়ের মধ্যে কল্যাণ দিয়েছেন, তাহলে জুমার নামাজ আদায় না করে আযানের পরে মসজিদে না এসে যদি আমরা কেউ মনে করি যে আযান হয়ে গেছে, হোক ব্যবসা বাণিজ্য একটু করি, আমার লাভ হবে, ক্ষেত খামারে কাজ আর একটু বেশি করে করি, আমার লাভ হবে, এখন নামাজ পড়তে গেলে 1 ঘন্টা সময় লস হবে, তো নামাজে না গিয়ে আমি সংসারে একটু কাজ করি, এতে আমার বেনিফিট আসবে, লাভ হবে। আল্লাহ পাক বলছেন যে আযান হলেই তুমি সব বন্ধ করে দিয়ে মসজিদে যাও, এটা মধ্যে তোমার কল্যাণ আছে। আর আমি মনে করলাম যে মসজিদে যাব না, আমি কাজ করলে কাজের মধ্যে আমার কল্যাণ আছে, কোনটা সঠিক হবে? আমারটা না আল্লাহটা? এটা আওয়াজ করে বলেন, কারটা? আল্লাহটা। আল্লাহ পাক একটা সঠিক হবে। কেননা আল্লাহ পাক, এই যে আল্লাহ পাকের হুকুম, আযান হওয়া মাত্রই ব্যবসা বন্ধ করে দিলাম, শাটার নামিয়ে দিলাম, বেচাকেনা বন্ধ করে দিয়ে স্টপ করে দিয়ে আমরা মসজিদে গেলাম। এখন মসজিদে যাওয়ার কারণে এই যে 1 ঘন্টা বা 2 ঘন্টা আমার বিজনেস ব্যবসা বন্ধ থাকলো, বন্ধ থাকলো না? 1-2 ঘন্টা বন্ধ থাকলো। বন্ধ থাকার কারণে আমার তো এই আর্থিক দিক দিয়ে কিছুটা লস হলো, নাকি লস হয়নি? কিছুটা তো লস হয়েছে। আচ্ছা বলেন, এই নামাজ শেষ করে যখন আমি আবার
ব্যবসায় যোগদান করব, আমার বিজনেসে আবার যখন যোগদান করব, তখন কি আল্লাহ পাক ইচ্ছে করলে এই 1 ঘন্টা আমি যে আল্লাহর রাস্তায় দিলাম, এই 1 ঘন্টা আল্লাহর রাস্তায় দেওয়ার কারণে আমার ব্যবসায় যতটুকু ক্ষতি হয়েছে, আল্লাহ পাক এই ক্ষতিটাকে ব্যবসার মধ্য দিয়ে আল্লাহ পাককে পোষায় দিতে পারে কি পারে না? পারে। এটা আওয়াজ করে বলেন, পারে কি পারে না? আল্লাহ পাক ইচ্ছে করতে পারে। অতএব আল্লাহ পাক বলেন যে নামাজের জন্য যখন আযান হবে, ব্যবসা বাণিজ্য কাজকর্ম বন্ধ করে দিয়ে নামাজে যাও, এটার মধ্যে তোমার কল্যাণ আছে। তারপরে নিঃসন্দেহে থেকে আল্লাহ পাকের কথা সঠিক এবং আল্লাহর হুকুম যদি কথা যদি আমরা মানি, তাহলে আমার আপনার সকলের জীবনের জন্য কল্যাণ আসবে। কথা বলে ঠিক কিনা? আমাদের সকলের জন্য কল্যাণ আসবে। আর যদি না মানি, তাহলে নিঃসন্দেহে কি হবে? অকল্যাণ চলে আসবে। আসবে কিনা? অকল্যাণ আসবে। একটা জিনিস মনে রাখবেন, আমি আপনি আল্লাহ পাকের হুকুম পালন করার ক্ষেত্রে যেখানে গিয়ে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করব, যে জায়গায় গিয়ে আল্লাহর হুকুমকে অমান্য করব, ওই জায়গায় বিপদ। বাবার কোনো সাহস নেই, ক্ষমতা নেই, ওই জায়গায় আল্লাহ পাক আপনাকে বিপদ দিবেন। যে বিপদ হয়তো বা আমি আপনি ক্ষণিকের জন্য বুঝতে পারবো না, কিন্তু পরে ক্ষণে আমাদেরকে সেই ভুলের সেই অন্যায়ের মাসুল আমাদেরকে ধীরে ধীরে দিতে হবে এবং পরবর্তীতে আমরা বুঝতে পারবো। কথা বলে ঠিক কিনা? বিপদ কি মানুষের একদিক দিয়ে হয়? বিপদ কি একদিক দিয়ে আসে? একদিক দিয়ে আসে না। কল্যাণ যেমন আল্লাহ পাক সার্বিক দিক দিয়ে বান্দাবান্দিকে দেয়, ঠিক বিপদও একটা মানুষের সার্বিক দিক দিয়ে বিপদ আবার আসতে পারে। আসতে পারে কিনা? আসতে পারে। আমি গত জুমাতে আলোচনা করেছিলাম হালাল এবং হারাম নিয়ে। তো সে প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে অবশ্যই আমি বলেছিলাম আমাদের স্মরণ থাকার কথা যে একজন মানুষ মাসে মান্থলি হারাম পন্থায়, অবৈধ পন্থায় 1 লক্ষ টাকা আয় করে। হারাম পন্থায় একজন ব্যক্তি 1 লক্ষ টাকা ইনকাম করে। সেই হারাম পথ বিভিন্ন ভাবে হতে পারে। যদি কোনো সরকারি জব করে, তাহলে অনেক সময় দেখা যায় ঘুষ নেন। এরকম আছে না নাই? এরকম ভালো মানুষ দুনিয়ায় নেই? অসংখ্য মানুষ আছে। রমজান মাস পর্যন্ত ছাড় দেয় না, এরকম সুদখোর আছে না নাই? অসংখ্য আছে এরকম ঘুষ করে। ওই যে মাসে মান্থলি 1 লক্ষ টাকা কামাই করলো, তারপরে দেখা যায় কি মাস শেষে তার ডাক্তারি খরচ, হাসপাতালে বিল হয়ে গেছে 50,000 টাকা। হয় কি হয় না? স্ত্রী অসুস্থ, ছেলে অসুস্থ, ছেলে ইয়াবা খায়, হিরোইন খায়, মদ খায়, গাঁজা খায়, এরকম অসংখ্য অশান্তি দিয়ে দেখা যায় মান্থলি হারাম পথে, অবৈধ পথে 1 লক্ষ টাকা মান্থলি কামাই করেছে। তারপরে দেখা যায় মাস শেষে সে টাকা তো গেছেই, এরপরে দেখা যায় আরো 20-50,000 টাকা আবার ঋণের বোঝা মাথায়। এরকম হয় কি হয় না? অসংখ্য নজির আমাদের সামনে আমরা দেখতে পাই। অথচ দেখা যায় একজন হালাল পথে, একজন রিক্সা চালক, একজন দিনমজুর মাস গেলে মান্থলি 10,000 টাকা কামাই করে, সুন্দরভাবে তার ফ্যামিলি নিয়ে খায় পরে দিন পর চলে যাচ্ছে। তারপরে মাস শেষে দেখা যায় আরো 2,000 টাকা তার অবশিষ্ট আছে। এরকম হয় কি হয় না? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা হালালের মধ্যে বরকত দিয়েছেন। তো সম্মানিত উপস্থিতি, এজন্য আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ইচ্ছে করলে বান্দাকে কল্যাণ দিতে পারেন, অল সাইড দিয়ে, যে কোনো দিক দিয়ে বান্দাকে কল্যাণ দিতে পারেন। এই যে আমি আপনি সুস্থ, এই সুস্থতা এটাকে আল্লাহ তাআলার নিয়ামত না? এটা কি ছোট নিয়ামত? এটা অনেক বড় একটা নিয়ামত। আপনি বুঝবেন কখন? যখন হাসপাতালে যাবেন। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, অসুস্থ কোনো ব্যক্তি, তোমার প্রতিবেশী, তোমার আশপাশের আত্মীয়-স্বজনের মধ্যে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, তাকে বারবার দেখতে দাও, কৌশলতে জিজ্ঞেস করো, তার খোঁজ খবর নাও। এটা কিন্তু রাসূলের সুন্নাত। একজন অসুস্থ ব্যক্তিকে বারবার দেখতে যাওয়া, তার খোঁজ খবর নেওয়া, এটা কিন্তু রাসূলের সুন্নাত। এজন্য আপনি যখন হাসপাতালে যাবেন, হাসপাতালে গেলে আপনি বুঝতে পারবেন যে আপনি যে সুস্থ আছেন, এটা যে আল্লাহ পাকের কত বড় একটা নিয়ামত, কত বড় নিয়ামত আল্লাহ পাক আপনাকে দান করেছেন। কত মানুষ আজ হাসপাতালের বেডে কাতরাচ্ছে, মৃত্যু সংবাদ জানাচ্ছে, মুমূর্ষ অবস্থা, কারো হাত নাই, কারো পা নাই, কারো ক্যান্সার ইত্যাদি ইত্যাদি রোগে দেখা যায় হাসপাতালের বেডে শুয়ে আছে। কত অশান্তি
দিয়ে তারা তাদের দিন যাপন করছে। আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রেখেছেন। এটাও আল্লাহ পাকের বড় একটা নিয়ামত। কথা বলে ঠিক কিনা? বড় একটা নিয়ামত। তো সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ পাকের অর্ডার হলো যখন জোমার আজান হবে, আজান হওয়া মাত্রই দুনিয়ার সব কাজকর্মগুলো বন্ধ করে দাও, বেচাকেনা পর্যন্ত ছেড়ে দিয়ে মসজিদের দিকে দৌড়াও। আল্লাহ পাক হচ্ছে গিয়ে আল্লাহর নামাজের জন্য, আল্লাহ সহজের জন্য তুমি মসজিদের দিকে দৌড়াও। আচ্ছা, এখন নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে এখন কি করতে হবে? মসজিদে বসে বসে তাসবিহ পড়তে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর যখন খাওয়ার সময় হবে, বাড়ি থেকে খাবার নিয়ে আসবে, আবার খাবার খাইলাম, খাওয়ার পরে আবার বসে বসে তাসবিহ পড়া লাগবে, মসজিদের মধ্যে বসে থাকা লাগবে নাকি? এটাই তো নিয়ম নাকি? আপনাদের কি জানেন না? না। সূরাতুল জুমার 10 নম্বর আয়াত, যে আয়াতে কারিমা আমি দ্বিতীয় নম্বরে তেলাওয়াত করেছি, এটার মধ্যে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সে কথা জানিয়ে দিয়েছেন যে যখন নামাজ শেষ হয়ে যাবে, নামাজ শেষ হওয়ার পরে তোমার কাজ থাকবে। তুমি কি মসজিদে বসে থাকবে নাকি তোমার আরো কোনো কাজ আছে? সে কথা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরাতুল জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। শেষ হয়ে যাবে, স্মরণ শেষ হওয়া মাত্রই তোমরা জমির উপর ছড়ায় পড়ো। কোথায়? জমির উপর ছড়ায় পড়ো। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আরদ মানে জমিন। যখন নামাজ শেষ হয়ে যাবে, নামাজ শেষ হওয়া মাত্রই মসজিদের মধ্যে বসে থাকা যাবে না। আল্লাহ পাকের নির্দেশ হলো নামাজ শেষ হওয়া মাত্রই তোমরা জমির উপর ছড়ায় পড়ো। কিসের জন্য? রিজিকের জন্য। সুবহানাল্লাহ। রিজিকের জন্য জমিনের উপর ছড়ায় করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা বান্দী যখন 5 ওয়াক্ত নামাজের পরে তার রিজিকের জন্য আমার এই বিশাল বিস্তীর্ণ জমির উপর ছড়ায় পড়বে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক কুদরতি হাতে নিয়ে নেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিক কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর হাতে রিজিক। সেই আল্লাহই বলছেন যে বান্দা নামাজ পড়ার পরে আমার জমির উপর ছড়ায় পড়ো রিজিকের তালাশে। রিজিকের সন্ধানে তুমি জমির উপর তালাশ করতে থাকো, খুঁজতে থাকো রিজিক। আমি তোমার এই জমি থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে রিজিক কার হাতে? আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে আল্লাহ পাক রিজিক দেন। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আমরা গোলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি, আমাদের বুদ্ধি বিবেক বিচক্ষণতা কত বেশি একটু চিন্তা করে দেখেন। এই যে বর্তমানে ধানের মৌসুম করছে, আমরা কৃষক মানুষ যারা তার ধান চাষ করি, এই কয়েকদিন পরে দেখা যাবে মাঠের ধান শেষ। সে ধানগুলো কেটে আমরা সকলেই ঘরের মধ্যে এনে কি করবো? গোদামজাত করে রেখে দেবো। কেন রাখবো? এজন্য রাখবো যে আগামী ধান ওঠা পর্যন্ত যে কয়টা মাস, এই কয়টা মাস আমাদের খাইতে হবে, আমার ফ্যামিলি নিয়ে চলতে হবে। এজন্য আমরা কি করি? গোদামজাত করে খাদ্য করে রিজার্ভ করে রেখে দিই। কথা বলে ঠিক কিনা? আমরা রিজার্ভ করে রেখে দিই। আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের চিন্তা চেতনা এরকম আছে বিধায়ী বুদ্ধি বিচক্ষণতা আমাদের এত বেশি ভালোর জন্য আমরা রিজার্ভ করে রেখে দিই। আচ্ছা বলেন তো, আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে কি খালি আমরাই, না আল্লাহ পাকের সৃষ্টি জীব আরো আছে? আর কয়টা আছে? আমরা সাধারণত যে হিসাবটা সাধারণত মুখে মুখে বলাবলি করি সেটা হচ্ছে যে আল্লাহ পাকের সৃষ্টি হচ্ছে 18,000 মাখলুক। ধরলাম 18,000 মাখলুক, 18,000 সৃষ্টি জীব। তাহলে এই মানুষ এক শ্রেণী। এই মানুষকে যদি বাদ দেওয়া হয় আর কয়জন থাকে? আর কয়টা শ্রেণী থাকে? 17,999। মাশাআল্লাহ। তাহলে এই এক
এই সৃষ্টির জীব মাখলুক মানুষ, এটাকে বাদ দিলে আরো কমপক্ষে 17,999টা মাখলুক এরকম জাতি আল্লাহ পাকের এই জমিনের উপর আছে। আচ্ছা বলেন তো, এই মানুষ বাদ দিয়ে এরকম কোন মাখলুক কি আছে যে তারা তাদের এরকম 6 মাসের বা 1 বছরের খাদ্য গোদাম জাম করে রাখে? আপনাদের জানা আছে কারো? জানা থাকলে বলেন। কারো আগামী 6 মাস বা 1 বছর কি খাবে এই মানুষের মতো গোদাম জাম করে রাখার মতো এই 18,000 মাখলুকের মধ্যে এই মানুষ বাদে আর কেউ নেই। আচ্ছা বলেন, তাহলে পৃথিবীতে কেউ কি না খেয়ে থাকে? না খেয়ে কোনো জীব মরে আছে? কোনো জীব মরে না। একটা এক্সাম্পল আপনাদেরকে বলি। আমার আপনার বাড়ির পাশে যে ঝোড় জঙ্গলগুলি, পাশের ঝাড়গুলি, পাশের ঝোপগুলি আছে, দেখবেন যখন সন্ধ্যা লাগে কিসির মিছিল করে পুরা ঝোড় বা ঝাড় বা পাশের ঝাড়টা ভরে যায়, সারা রাত সেখানে অবস্থান করে। আবার যখন সন্ধ্যে সাথে হয়, ফজরের ওয়াক্ত হয়ে যায়, দেখবেন আবার ঠিক একই রকম কিসির মিছিল আওয়াজ শুরু হয়ে যায়। বেলা ওঠার আগে ঘটনা কিন্তু এরকম, একটু লক্ষ্য করে দেখবেন। তাহলে আপনার বাড়ির পাশে এই যে কিসির মিছিল শব্দ করে আওয়াজ করে যে পাখিগুলা, এদের কি বাসার মধ্যে কোনো খাবার আছে? একটা বাসার মধ্যে খাবার নাই। তারা কি করে? যখন সূর্য উদিত হয় পূর্ব আকাশে, সূর্য উদিত হওয়ার সাথে সাথে তারা খালি পেটে বাসা থেকে সব বের হয়ে আল্লাহর জমিনের উপর ছড়ায় পড়ে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর জমিনের উপর ছড়ায় পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই জানিয়ে দিয়েছেন, গোলাম তোমাদেরকে এই পাখি থেকে শিক্ষা নিতে হবে। একটা পাখির গুদামজাত করা কোনো খাবার তাদের নাই, বাসার মধ্যে কোনো খাবার নাই। সকালবেলা বাসা থেকে খালি পেটে সব বের হয়ে চলে যায়, আমার জমির উপর ছড়ায় পড়ে। আমি যে আয়াতের কারিমার অর্থ আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি, আল্লাহ রাব্বুল আলামিনের এই পাখিগুলি বাসা থেকে বের হয়ে চলে যায়, খালি পেটে কোনো খাবার নাই। তামাম পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে তারা ঘুরে ঘুরে আবার যখন সন্ধ্যা ঘনায় আসে, আবার যখন বাসাতে ফিরে আসে, সন্ধ্যার সময় বাসাতে ফিরে আসলে বলেন তো তাদের পেট খালি থাকে না ভরা থাকে? খালি থাকে না ভরা থাকে? প্রত্যেকটি পাখির পেট ভরা থাকে। পেট ভরে খাবার তিনি ব্যবস্থা করে দিলেন এই জমিন থেকে। চিৎকার করে আওয়াজ করে বলতে হবে, সেই মালিক, সেই তিনি কে? সেই আল্লাহ। প্রত্যেকটি পাখি খালি পেটে বের হওয়ার পরে প্রত্যেকটি পাখিকে, পশুকে পেট করে খাবার দিয়ে আবার নিজ গন্তব্যে যিনি ফিরাই দিলেন তিনি কে? আল্লাহ পাক। সেই আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহর ক্ষমতা কি কমে গেছে? ক্ষমতা কমে যায়নি, নাকি তার ভান্ডার থেকে খাবার কমে গেছে? খাবার কমে যায়। এজন্য ইমানদার মুসলমানেরা, আমি আপনি যতই মনে করি যে বাড়িতে বসে থাকলে, নামাজ না করে বাড়িতে বসে থাকলেই বুঝি এর মধ্যে আমার কল্যাণ হবে, ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসে থাকলেই বুঝি আমার এর মধ্যে কল্যাণ হবে, না, এটা ভুল ধারণা। এর মধ্যে কোনো কল্যাণ নেই। আল্লাহ পাক বলেছেন, আযান হওয়া মাত্রই মসজিদে চলে যাও, নামাজ পড়ো, তারপরে নামাজ পড়ে তুমি বাইরে বেরিয়ে আসো, জমির উপর ছড়ায় পড়ো খাদ্যের দানাশে, আমি আল্লাহ পাক তোমার রিজিকের ব্যবস্থা করে দেবো। চলে বলুন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা ছিল সূরাতুল জুমআহ 9 এবং 10 নম্বর আয়াত। আয়াতের আলোচনা মূল বিষয় ছিল এটা যে আমরা যখন আযান হবে মসজিদে চলে আসবো, আল্লাহর হুকুম পালন করব, তারপরে আমরা নিজ নিজ কাজে ফিরে যাব। আল্লাহ পাক সেই কাজের মধ্যে নিয়ামত, বরকত, রহমত দিয়ে আমাদের জীবনকে ধন্য করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার হুকুম মেনে আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন।